জয় শ্রীকৃষ্ণ। 7ই জুলাই 2024 রবিবার পালিত হবে রথযাত্রা উৎসব। রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন। এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকে অনেক বেশি। মনে করা হয় এই সময় করা যে কোনো কাজ খুবই ফলপ্রসূ হয়। এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। এই দিন বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকে। এই দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুব শুভ ফল লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বাড়িতে কিছু টোটকা যদি করা যায় তাহলে খুব ভালো উপকার পাওয়া যায়, যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং অর্থ বৃদ্ধি পায়। তো আসুন জেনে নেওয়া যাক সেই সব টোটকাগুলি। রথযাত্রার দিন রথে দর্শন করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা খুব শুভ লক্ষণ। রথের দিনে জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুব শুভ। রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে খুব পুণ্য লাভ করা যায়। রথের দিন একটা নতুন তামার বা পেতলের বাটিতে কিছুটা আতপ চাল, এক টুকরো হলুদ, একটা 1 টাকার কয়েন এবং একটা কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। তারপর উল্টো রথের শেষ লগ্নে সেই বাটি সহ সব সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে। রথের দিন জগন্নাথ দেবের গলায় 108টি তুলসী পাতার মালা পরান। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না, সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন একটা হলুদ কাপড়ে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টা 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন। রথের দিন জগন্নাথ দেবকে 108টা গোলাপ অর্পণ করুন। যদি 108টি সম্ভব না হয় তবে 11টা বা 21টা গোলাপ অর্পণ করতে পারেন। দান করার কোনো দিন বা তিথি হয় না। মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্ত শুভ। রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনো একটা ফল অবশ্যই প্রদান করুন। এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন। তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করতে। রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়ে 7টা লবঙ্গ, 2টো কর্পূর, একটা গোলাপ ফুল ও 7টা তুলসী পাতা নিয়ে একটা পুঁটলি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন। এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে 2টো কর্পূর ও 2টো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন। এই দিন 5টা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন। রথযাত্রার দিন একটা লাল কাপড়ে 5টা কড়ি ও 5টা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন। বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে আসুন। বন্ধুরা, এইসব টোটকার মধ্যে বেশ কিছু টোটকা করে আপনারাও আপনাদের গৃহে শান্তি বজায় রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।